যারা বিস্কুট তৈরি করাটা ঝামেলার মনে করে থাকেন, আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য। এভাবে যদি একবার বাড়িতে বিস্কুট তৈরি করে খান, তাহলে কিন্তু আর কখনোই দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। ভিডিওটি যদি শুরু করে থাকেন, তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে বাটার নিয়েছি। আমি এখানে 150 গ্রাম বাটার নিয়েছি। বাটারটাকে আমি অল্প পরিমাণে গলিয়ে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ, 3 টেবিল চামচের মতো চিনি। আমি এখানে চিনিটাকে গুঁড়া করে নিয়েছি। এবার বাটারের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। আমি আজকের বিস্কুটটা ময়দা দিয়েই তৈরি করছি। আর আধা চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার। 2 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়া দুধ। এবার একটা ডো তৈরি করে নেব। মিশ্রণটা যদি শক্ত মনে হয়, তাহলে আরেকটু বাটার বা তেল দিতে পারেন। আমি আর সামান্য পরিমাণে একটু তেল দিয়েছিলাম। ডোটা দেখতে এখন এই রকম হয়েছে। এখন এই ডোটা থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে নেব। আমি চপিং বোর্ডের উপরে একটি পলিথিন বিছিয়ে নিয়েছি। তারপর সেইটার উপরে এই ডোটা রেখে উপরে আর একটা পলিথিন দিয়ে তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আজকের বিস্কুটগুলো কিন্তু আমি একটু পাতলা পাতলা করে তৈরি করব, খুব বেশি ভারী করে তৈরি করব না। আমি একটি ছুরি দিয়ে চারপাশটাকে কেটে সমান করে নিচ্ছি। একদম সহজ এই বিস্কুটগুলো যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই রকম ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। যে প্লেটের মধ্যে আমি বিস্কুটটা বেক করব, সেই প্লেটে একটি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কাঠি দিয়ে এই রকম ডিজাইন করে দিচ্ছি। আমি একটি টুথপিকের কাঠি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইন দিয়ে করতে পারেন। আজকের বিস্কুটগুলো কিন্তু আমি বাটার কুকিজ বিস্কুট তৈরি করেছি। এখন চুলায় পাতিল বসিয়ে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার উপরে বিস্কুটের প্লেটটাকে দিয়ে প্রায় 12 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। চাইলে ওভেনেও কিন্তু বেক করে নিতে পারবেন। 12 মিনিট পর দেখতে এই রকম হয়েছে। বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার ঠান্ডা করে তারপর আমি বিস্কুটগুলোকে তুলে নিয়েছি। গরম অবস্থায় তুললে কিন্তু ভেঙে যাবে। এভাবে তৈরি করে কিন্তু কৌটায় ভরে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।